নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা, নিউ ইয়র্ক থেকে। এখন আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন দেখতে, নিউ জার্সি হল্যান্ড রাইজ ফার্ম। আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি। এখনই আমার গাড়ি ছাড়বো। আমরা এখন চলেছি সানরাইজ হাইওয়ে দিয়ে ভ্যারাজনার ব্রিজকে ক্রস করে আমরা নিউ জার্সির দিকে এগোবো। এখান থেকে আমাদের যেতে প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। আমরা এখন আস্তে আস্তে ভ্যারাজনা ব্রিজের ওপরে উঠছি। এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে ভ্যারাজনা ব্রিজের আপার লেভেল দিবে, কারণ ভ্যারাজনা ব্রিজটা দোতলা ব্রিজ। বাঁ দিকের লেনটা আপার লেভেল দিয়ে যাবে, আর ডান দিকের যে লেনটা ওইটা লোয়ার লেভেল দিয়ে যাবে। তা আমরা এখন আপার লেভেল দিয়ে চলেছি। এই ডিভাইড হয়ে গেল এখান থেকে। এছাড়া বিভিন্ন রুট থেকে এসে ব্রিজে মিশছে। এটা একটা রাস্তা দিয়ে যে ভ্যারাজনা ব্রিজের উপর উঠছে তা না, বিভিন্ন ওয়ে দিয়ে এসে মিট করছে এখানে। আমরা অলরেডি ব্রিজের উপর উঠে পড়েছি। ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে এসে 3টে রো হয়ে গেছে। এপাশে 3টে লেন, আপে আবার ডাউনেও 3টে লেন। আমরা এখন আটলান্টিক মহাসাগর অতিক্রম করছি। এপাশে আমরা উঠলাম ব্রুকলিন দিয়ে, ওপারে গিয়ে নামবো নিউ ইয়র্ক সিটিরই স্ট্যাটেন আইল্যান্ডে। এই ব্রিজটা লম্বায় প্রায় 4 মাইলের ওপর। সরি 4 কিলোমিটার। ব্রিজটার লেন্থ 4 কিলোমিটারের ওপর। আমরা এখন স্ট্যাটেন আইল্যান্ডের পাশে এসে দাঁড়িয়েছি। এই স্ট্যাটেন আইল্যান্ডের উপর দিয়ে চলছি। এর সামনে একটা পড়বে গাথাল ব্রিজ। সে গেথাল ব্রিজ পার করলে পারে আমরা পৌঁছবো নিউ জার্সি। চলুন আমরা এগিয়ে চলি। এখানে একবার টোল ট্যাক্স দিতে হবে এই ব্রিজ পারাপারের জন্য। আমরা এর মধ্যে গোথার ব্রিজকে ক্রস করে নিউ জার্সি স্টেটে ঢুকে পড়েছি। নিউ জার্সি স্টেটকে বলা হয় গার্ডেন স্টেট, যেরকম নিউ ইয়র্ককে বলা হয় এম্পায়ার স্টেট, সেরকম নিউ জার্সিকে বলা হয় গার্ডেন স্টেট। সামনে পাহাড়ের উপরে সব ঘরবাড়ি।
এখানে পাহাড়ের উপরে দেখুন কি সুন্দর একটা জাহাজের মতন বাড়ি তৈরি করা হয়েছে, অনেক বড় বাড়ি। এইমাত্র আমরা হল্যান্ড রিজ ফার্মে এসে দাঁড়ালাম। এখন আমার গাড়ি থেকে সবাই নেমে এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। এখানে প্রচুর প্রচুর গাড়ি এসছে। এখন বেলা 2টো মতো বাজে। এখানে গাড়ি আসছে, দেখছে, আবার বেরিয়ে যাচ্ছে। এখনো প্রচুর গাড়ি আসছে এবং গাড়ি রয়েছেও, পার্কিং করে রয়েছেও অনেক গাড়ি। এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাব। দেখছেন কত গাড়ি পার্কিং করে রয়েছে। এবার আমরা আস্তে আস্তে ঢুকছি। অলরেডি অনলাইনে টিকিট কাটা রয়েছে, আর এখানে স্পটে টিকিট কাটা যায় না, অনলাইনে টিকিট কেটেই আসতে হয়। আমরা এইমাত্র ভেতরে ঢুকলাম, আর ওপাশ দিয়ে দেখুন বেরিয়ে যাওয়ার জন্য লাইন পড়েছে। এটা দিস ইজ হল্যান্ড রিজ ফার্ম। ঢুকলাম, এই এরিয়াটা 300 একর প্লাস জমি নিয়ে এই ফার্মটা। এটা টিউলিপ গার্ডেনের জন্যই বিখ্যাত। দেখুন কত বয়স্ক লোক ঢুকেছে এখানে। আমেরিকার রাস্তায় কোনো লোক না দেখা গেলেও এই পার্কে এবং শপিং মলে সবসময় লোক দেখা যায়। রাস্তায় দেখা যায় না কারণ সবসময় মানুষ গাড়ি করেই চলাফেরা করে। ওপাশটা টয়লেটের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা চারিদিকেই করা আছে। মাইরা এখানে বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য একটা জুতোর শেপে করা রয়েছে, যেখানে সবাই বাচ্চারা এসে ছবি তুলছে। খুব সুন্দর টিউলিপ গার্ডেন, বিভিন্ন জাতের বিভিন্ন রঙের। এখানে দেখুন। Am I in this picture? Yeah. Oh, good. This is the old people section. Thank you. You're welcome. ও দুজন বৃদ্ধ
স্টেট টিউলিপ গার্ডেন দেখতে। এই টিউলিপ দিন 15 মতো থাকে, তারপরেই নষ্ট হয়ে যায়। এই দিন 15ই একটা বিশাল উৎসব। পার হেড $14 করে টিকিট। অনেক বয়স্করা আছে এখানে, গাড়ি রয়েছে, গাড়ি করে 4-5টা ঘোরে, যারা ভেতরে হাঁটতে পারে না। কত রং বেরঙের টিউলিপ দেখছেন। আর একে টিউলিপ গার্ডেনে আপনি নিজে ফুল তুলতে পারেন এবং তার জন্য আপনাকে কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে, যার জন্য অনেক জায়গা দেখুন ফাঁকা হয়ে গেছে। অনেকে যার যে পছন্দ সেগুলো তুলেছে। যাই হোক, আপনারা দেখুন। আমরাও চারিদিকে ঘুরে ঘুরে আনন্দ করি। এখানে ইনি ভিডিও শুটিং করছেন। এখানে যে কত রঙের এবং কত বিভিন্ন জাতের টিউলিপ রয়েছে, যা বলে বোঝানো যাবে না। আপনারা দেখুন এবং আপনারাও আনন্দ উপভোগ করুন। Vamos, vamos. Vamos, vamos. Chuchucito. এই রঙের ফুলগুলো এখনো ওঠেনি। দারুণ দারুণ।
পাপা কোথায়? Here, take this baby. ওইখানে চলে Take her, take her. I think I see them. এখানে আমারও একটু শখ হলো একটু স্টাইল করে ছবি তুলি, তাহলে আমিও একটা ছবি তুলে নিলাম আমার ভিডিওর জন্য।
ওটা পড়ে যাও না। ঠিক করবো, ঠিক করবো, ঠিক করবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে একটা হেলিপ্যাড দাঁড়িয়ে রয়েছে, যেটা এখন বোধহয় চলে না। এখন দর্শনার্থীদের দেখার জন্য এটা রেখে দিয়েছে, আগে হয়তো এটা চলতো। কেমনে যায় না টাকা তো অবশ্যই লাগে। যাই হোক, নমস্কার।